বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, কিন্তু এরপর অন্যায়ের কাছে আমি মাথা নত করবো না। জুলাই মানে কি? জুলাই মানে হচ্ছে আমার সেই বিধবা বোন যে তার মর্গে তার স্বামীর লাশকে কান্না করে করে মিডিয়ার সামনে বলেছিল, আমার বয়স 22 বছর, আমার কি বিধবা হওয়ার সময় হয়েছে? তাহলে জুলাই মানে হচ্ছে আজকে আমাদের সেই কণ্ঠ, সেই আবেগ। জুলাই মানে হচ্ছে সেই কথা একজন পুলিশ বলেছে, স্যার গুলি করে একটা মনে, বাকিটি তো যায় না স্যার। বাকিটির মনে যে শাহাদাতের তামান্না নিয়ে এই জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে শাহাদাতের তামান্নায় মূলত তাদেরকে গুলির সামনে থেকে পিছপা হওয়াতে বাধা প্রদান করেছিল। জুলাই মানে কি? জুলাই মানে পুলিশ অফিসার তার আরেক ঊর্ধ্বতন অফিসারকে বলছে, স্যার আমার সন্তানটা তো গুলি খেয়ে মারা গেছে, এত বেশি গুলি করেছে, একজনকে মারতে স্যার কয়টা গুলি লাগে? আজকে সেই জুলাই যখন আমরা স্বপ্ন দেখছি, শহীদ পরিবার এখানে আক্ষেপ করে বলছেন, যতগুলো শহীদ পরিবারের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি, তাদের সন্তান হারিয়েছে, পরিবারের সদস্যরা দিয়েছে, এটা মানবীয় জায়গা থেকে একটু আবেগ ব্যতীত আর খুব বেশি তাদের এটা নিয়ে তাদের দুঃখ নেই, কোনো কষ্ট নেই, বরং প্রত্যেকটা শহীদ পরিবার শহীদের পিতা হিসেবে, সন্তান হিসেবে, সদস্য হিসেবে গর্ববোধ করে। চট্টগ্রামের শহীদ শান্ত ভাই, তার আম্মা আমাদেরকে বলেছেন, আমার সন্তান আইএলস এ ভর্তি হয়ে আইএলস পরীক্ষা উত্তীর্ণ হয়ে সে দেশের বাইরে যাবে। আমাকে কথা ছিল বিদেশের কোনো দামি কোনো বড় ইউনিভার্সিটি থেকে আমাকে সার্টিফিকেট এনে দিবে, কিন্তু আমার সন্তান জীবন দিয়ে, দেশের জন্য জীবন দিয়ে আমাকে শহীদের মা সার্টিফিকেট দিয়ে গিয়েছে। আজকে তার ভিতরে কোনো দুঃখ কষ্ট আমরা দেখি না, কিন্তু একটা জায়গায় সে প্রত্যেকটা শহীদ পরিবারের ক্ষোভ, যে জন্য আমার সন্তান জীবন দিল। আজকে এখন পর্যন্ত বিচারের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নাই। আইওয়াসিং কিছু রায় হয়েছে, কিন্তু সে রায়গুলো কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবে সেটা ইন্টারিম এবং ইন্টারিম পরবর্তী বর্তমান যে সরকার, তার তো এসব নির্বাচন হওয়ার কথা ছিল না, তিনি লন্ডন থেকে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল না, যে রক্তের উপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আজকে সেই রক্তের মূল্য তিনি খুব বেশি চিন্তা করছেন না, ভাবছেন না। জনগণ গণভোটের মধ্য দিয়ে যে রায় দিয়েছে, আজকে ওনারা নানান তাল বাহানা শুরু করেছে। এত তাল বাহানায় যদি করেন, তো তাহলে আপনাদের কি ক্ষমতা আসতে বলছিল কে? আপনারা তো ক্ষমতা আসার কথা ছিল না, আপনারা তো যেই ধান খেতের মধ্যে পালিয়ে বেরিয়েছিলেন, বনে জঙ্গলে পালিয়ে বেরিয়েছিলেন। আজকে আপনাদেরকে অনুরোধ করব, এই গণভোটের প্রত্যেকটি পয়েন্টকে আপনারা পুঙ্খানুপুঙ্খে বাস্তবায়ন করতে হবে। শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, তাদের সন্তানদের যে খুনি রয়েছে, খুনিদের বিচার করতে হবে এবং বাংলাদেশকে প্রকৃতপক্ষে একটি ইনসাফের রাষ্ট্রে পরিণত করতে হবে। সে আহ্বান জানিয়ে আমরা ঐক্য